তবে কি এবার একা হয়ে পড়ছে ইসরায়েল? গাজায় নতুন করে অভিযান শুরুর জেরে ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে নেতানিয়াহু প্রশাসন। সরাসরি বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডার মতো প্রভাবশালী 3 দেশ। অনতিবিলম্বে গাজায় সামরিক অভিযান না থামালে তেল আবিবকে পড়তে হবে কঠোর নিষেধাজ্ঞায়, এমনটাই হুঁশিয়ারি লন্ডন, প্যারিস, অটোয়ার। এরই মধ্যে ইসরায়েলের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে কের স্টারমার প্রশাসন। তলব করা হয়েছে ইসরায়েলি রাষ্ট্রদূতকেও। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস নামে শুক্রবার থেকে গাজায় শুরু হয় ইসরায়েলের নতুন অভিযান। পূর্ণ উদ্যমে আরও ভয়ঙ্কর রূপে মাঠে নামে নেতানিয়াহু বাহিনী। যোগ হয় ট্যাঙ্ক, যুদ্ধবিমানের অতিরিক্ত বহর, নামানো হয় হাজার হাজার রিজার্ভ সেনা। মাত্র কয়েক ঘন্টায় শতাধিক ফিলিস্তিনিকে নৃশংসভাবে হত্যা করে আইডিএফ। অভিযানের মাত্র 5 দিনেই মৃত্যু হয় প্রায় 600 গাজাবাসীর। বিশ্বজুড়ে যখন নির্মম এই হত্যাযজ্ঞের সমালোচনার ঝড় বইছে, তখন ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিল যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডার মতো দেশগুলো। নেতানিয়াহু প্রশাসনের কর্মকাণ্ডকে জঘন্য আখ্যা দিয়ে তেল আবিবের পাশে না দাঁড়ানোর ঘোষণা তাদের। অবিলম্বে চলমান সামরিক অভিযান বন্ধ না করলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছে দেশগুলো। পদক্ষেপটিকে স্বাগত জানিয়েছে হামাস। শুধু তাই নয়, গাজায় নতুন অভিযানের জেরে তেল আবিবের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে চলমান আলোচনাও স্থগিতের ঘোষণা দিয়েছে লন্ডন। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো চুক্তিতে যাবে না যুক্তরাজ্য, ইসরায়েল। একই দিনে লন্ডনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকেও তলব করেছে লেবার প্রশাসন। প্রায় 80 দিন অভুক্ত রাখার পর সোমবার উপত্যকায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল, যা 24 লাখ অনাহারী গাজাবাসীর জন্য অপ্রতুল। তাই যৌথ বিবৃতিতে ত্রাণ সংক্রান্ত বিধিনিষেধ দ্রুত তুলে নেওয়ার তাগিদ দিয়েছে ব্রিটেন, ফ্রান্স এবং কানাডা। দখলকৃত পশ্চিম তীর নিয়েও সতর্কতা দিয়েছে দেশ তিনটি। জানিয়েছে অঞ্চলটিতে আর কোনো ইহুদি বসতি সম্প্রসারণ দেখতে চায় না তারা। আর যদি এসব নির্দেশ না মানা হয়, তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে। পাশাপাশি ফিলিস্তিনি বসতিতে সহিংসতার দায়ে 3 ইসরায়েলি সহ 2 সংগঠনকে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটিশ প্রশাসন। গাজায় আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বহু আগে থেকেই বলিষ্ঠ কণ্ঠ ছিল স্পেন। এবার তেল আবিবকে ইউরোভিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে দেশটি। একই সাথে ফিলিস্তিনি জনগণের জন্য সংহতিও প্রকাশ করেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এছাড়াও গাজা ইস্যুতে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুলেছে ইউরোপও। উপত্যকায় প্রয়োজনীয় ত্রাণের পূর্ণ সরবরাহের দাবিতে বিবৃতি দিয়েছে ফ্রান্স, স্পেন সহ ইউরোপের মোট 22টি দেশ। সব মিলিয়ে এবার ব্যাপক চাপে নেতানিয়াহু প্রশাসন। গাজা যুদ্ধে এতদিন নীরব ভূমিকা পালন করলেও এসব দেশের সোচ্চার অবস্থান যেন ইসরায়েলের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে।